পেহেলগামী সন্ত্রাসী হামলার ঘটনা উস্কে দিয়েছে ভারত পাকিস্তানের পুরনো শত্রুতাকে। পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারিতে বাড়ছে যুদ্ধের সংখ্যা। তবে পাকিস্তানের সাথে সামরিক সংঘাতে না জড়ালেও পানি যুদ্ধে মেতেছে ভারত। একের পর এক নদীর পানি প্রবাহ বন্ধ করে দিচ্ছে দেশটি। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তান সীমান্তে। এর মাঝেই পানিযুদ্ধ শুরু করেছে ভারত। কাশ্মীরে পেহেলগামের সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু চুক্তি বাতিলের পর এবার পাকিস্তানের দিকে প্রবাহিত চেনাব নদীর পানিও আটকে দিয়েছে ভারত। জম্মু কাশ্মীরের রামবনের বাগলিহার বাঁধে এ পানি আটকে দেওয়া হয়। একই সাথে কৃষ্ণগঙ্গা প্রকল্পের মাধ্যমে ঝিলাম নদীর পানিও আটকে দেওয়ার পরিকল্পনা করছে নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে এটি একটি শুধু কৌশলগত পদক্ষেপ নয়, বরং একটি পরিবেশগত সংকটও। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া সিন্ধু নদ চুক্তির মাধ্যমে সিন্ধু, ঝিলাম ও চেনাব এই তিনটি নদীর পানি পেত পাকিস্তান। কিন্তু চুক্তি বাতিলের মাধ্যমে সরাসরি পানির প্রবাহ বন্ধ করে যেন নীরব যুদ্ধ শুরু করেছে ভারত। আর এর পেছনে রয়েছে পেহেলগাম হামলার স্পষ্ট প্রেক্ষাপট। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান 26 জন। হামলার পেছনে পাকিস্তানের পরোক্ষ ভূমিকার অভিযোগ তোলে ভারত। এরপরই 23 এপ্রিল জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওই দিনই সিন্ধু চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এরপরই পাল্টা পদক্ষেপ নেয় ইসলামাবাদও। পাকিস্তান 1972 সালের সিমলা চুক্তি বাতিলের ঘোষণা দেয়, যে চুক্তিতে দুই দেশ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব মেটানোর অঙ্গীকার করেছিল। রাজনৈতিক এই সিদ্ধান্তগুলোর জেরে দুই দেশের সীমান্তে আবারও শুরু হয়েছে সংঘর্ষ। গত 10 দিন ধরে প্রতিদিন রাতেই সীমান্তে চলছে গোলাগুলি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের অভ্যন্তরেও যুদ্ধ নিয়ে রয়েছে মতভেদ। দেশটির সাবেক সেনা কর্মকর্তা এস পানাক সতর্ক করে বলেছেন, ভারতের প্রযুক্তিগত অগ্রগতি থাকলেও পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে নামার জায়গায় পৌঁছায়নি, যাতে একতরফা ক্ষয়ক্ষতি না করেই সফলভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে। অর্থাৎ সামরিক খাতে কিছুটা এগিয়ে থাকলেও ভারতের জন্য পাকিস্তানের সাথে লড়াই চালিয়ে যাওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব এবার পানির উৎসকে কেন্দ্র করে এক নতুন মাত্রায় পৌঁছেছে। সামরিক হুমকির পাশাপাশি এখন শুরু হয়েছে পরিবেশ ও মানবিক সংকটের এক অদৃশ্য যুদ্ধ। শিহাব ইসলাম, এটিএন নিউজ।